We need Greenland from the standpoint of national security. ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই মন্তব্যের তীব্র পাল্টা জবাব দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ও গ্রিনল্যান্ডের নেত্রী মেটে ফ্রেডরিকসেন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, গ্রিনল্যান্ড নিয়ে এমন মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। I think we have been very clear from the Kingdom of Denmark with great support from the European partners and the European Union. সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবশ্যই আমাদের গ্রিনল্যান্ড দরকার, জাতীয় নিরাপত্তার জন্যই দরকার। তার এই বক্তব্য ঘিরেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে শোরগোল। ডেনমার্কের প্রধানমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমেরিকা গ্রিনল্যান্ড দখল করবে এমন কথা বলার কোনো অর্থই হয় না। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ডেনিস রাজত্বের অন্তর্ভুক্ত কোনো দেশকে সংযুক্ত করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গ্রিনল্যান্ড কখনোই বিক্রি হবে না। উল্লেখ্য, দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ্যে আনেন। তার দাবি, গ্রিনল্যান্ড উপকূলে রুশ ও চীনা জাহাজের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সেই কারণ দেখিয়েই আর্কটিক অঞ্চলে আমেরিকার বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। এতে ক্ষুব্ধ গ্রিনল্যান্ডের বাসিন্দারাও। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন যৌথ বিবৃতিতে কটাক্ষ করে বলেন, গ্রিনল্যান্ডবাসীর কোনো দেশ জোর করে একে দখল করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডে থাকা বিপুল পরিমাণ বিরল ধাতু, যা প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আগ্রহের মূল কারণ। এক প্রতিবেদনের দাবি, গ্রিনল্যান্ডের সম্পদের মূল্য প্রায় $1.1 ট্রিলিয়ন। নিরাপত্তার যুক্তির আড়ালে আসলে এই সম্পদের দিকে নজর ট্রাম্পের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।